নাজেহাল রাজ্য বিজেপি কি ক্ষমতায় আসবে চিন্তায় প্রবীণ নেতারা। এসআইআর সিএএ আবার নতুন কমিটি। নাজেহাল রাজ্য বিজেপি। এখনো পর্যন্ত বুথ কমিটি হয়েছে 65%, বুথে জেতা আসনের টার্গেট 153 এবং লড়াই করবে 210 থেকে 2020 আসনে। এই অবস্থায় কতটা তৈরি বিজেপি তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোটে 4 মাস সময়ে রাজ্য বিজেপি প্রস্তুত হতে পারবে না এমনটাই মত কিন্তু বিজেপির প্রবীণ নেতাদের। আর মাত্র কয়েকটা মাস, তাতে কিভাবে প্রস্তুতি নেবে রাজ্য বিজেপি সেই নিয়ে চিন্তায় প্রবীণ নেতারা। ভোটে আসনের টার্গেট 153 আসন এবং লড়াই করবে 210 থেকে 220টি আসনে। আর মাত্র কয়েকটা মাস বাকি। এই সময়ের মধ্যে কিভাবে বঙ্গ বিজেপি প্রস্তুত হবে সেই নিয়ে প্রবীণ নেতারা। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, যে পরিস্থিতি দেখা যাচ্ছে রাজ্য বিজেপির, সেক্ষেত্রে কিভাবে তারা প্রস্তুতি নেবে? ইতিমধ্যেই চিন্তায় প্রবীণ নেতারা। লাস্ট উইকে ভোট ঘোষণা হওয়ার কথা, এখনো পর্যন্ত নতুন রাজ্য কমিটি সেটাও তৈরি করতে পারেনি বিজেপি। ফলে সবটা মিলিয়ে বিজেপি কিন্তু খুব ঘেটে আছে। তার মধ্যে দাঁড়িয়ে এসআইআর শুরু হয়ে গেছে, সিএর বিভিন্ন ক্যাম্প আরএসএস এর নির্দেশে তাদেরকে করতে হচ্ছে। ফলে এই 4 মাসে দাঁড়িয়ে নতুন পদাধিকারী যারা আসবেন তারা কি আদৌ গোটা বাংলায় পুরো পরিস্থিতি তারা যাচাই করতে পারবেন? বুথ ভিত্তিক তারা কি সংগঠন প্রস্তুত করতে পারবেন বা এলাকা চিনতে পারবেন? এই প্রশ্ন তুলছেন কিন্তু প্রবীণ বিজেপি নেতারা, যারা পুরনো বিজেপি নেতা আরএসএস এর সঙ্গে যুক্ত, তারা কিন্তু প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে বিজেপি তার ঘোষণা বা প্ল্যানিং অনুসারে তারা 153টা বিধানসভা আসনে তারা জিততে চায়। তারা লড়াই করবে 210 থেকে 220টা আসন, অর্থাৎ 74টা আসন তারা নির্দ্বিধায় কার্যত ছেড়ে দিচ্ছে তৃণমূলের হাতে। এই 74টা আসন হলো সংখ্যালঘু এলাকার ভোটে মূলত নির্ধারিত হয়। সেখানে নাম কাবাস্তে বিজেপি লড়বে, কিন্তু এই 74টা আসন তাদের কোনো জেতার সম্ভাবনা নেই। ফলে তাদের লড়াই করতে হবে 210 থেকে 220 আসনের মধ্যে। তার মধ্যে 153টা আসন বিজেপি নির্দিষ্ট করেছে, যে আসনগুলোতে খুব কম মার্জিনে তারা হেরেছিলেন, ব্যবধান অত্যন্ত কম। ফলে সেই আসনগুলো যাতে জিততে পারে, এই সবটা মিলিয়ে সিএ, এসআর, ভোটার তালিকা সংশোধন, এই সবটা মিলিয়ে আদৌ কি বিজেপি, রাজ্য বিজেপি প্রস্তুত এই লড়াইয়ের ময়দানে নামতে? এটাই মত হচ্ছে বিজেপির প্রবীণ নেতাদের। তারা কিন্তু বলছেন বারবার করে যে কেন এত দেরি হচ্ছে কমিটি ঘোষণা করতে। এতে কর্মীরা জেলায় জেলায় কার্যত হতাশায় ভুগছেন এবং এই কমিটি তৈরি করে বুথ লেভেল পর্যন্ত সেই সংগঠনকে নিয়ে গিয়ে এলাকায় লড়াই করা, এটা অত্যন্ত টাফ তৃণমূলের মতন একটা পার্টির বিরুদ্ধে। ফলে সবটা মিলিয়ে আদৌ বিজেপি ক্ষমতায় আসতে পারবেন কিনা এইটা তারা সন্দেহ প্রকাশ করছেন। যে রাজনৈতিক দল, বিরোধী দল 74টা আসন কার্যত ছেড়ে দিচ্ছে বিরোধী শক্তির হাতে, শাসক দলের হাতে, আর 74টা আসন ছেড়ে দিচ্ছে, তারা কি করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে? এই প্রশ্ন কিন্তু প্রবীণ নেতা, বিজেপি নেতারা তুলতে শুরু করেছেন। ধন্যবাদ জানাবো অঞ্জন দা।